আমি এই রেসিপিটির নাম দিয়েছি একের ভেতর দুই রেসিপি, কেননা আপনি একই ইনগ্রিডিয়েন্টস দিয়ে একই সময়ে একই প্রসেসে দুই ধরনের মিষ্টান্ন তৈরি করতে পারবেন। আর সত্যি কথা বলতে এই মিষ্টান্নটা যদি বাসায় তৈরি করে খান না, তাহলে আপনারা সত্যি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ডালটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারের জারে সেই ডালটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় অবশ্যই অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে, একদম বেশি পানি অ্যাড করে পেস্ট করা যাবে না। দেখুন আমি ঠিক এরকমভাবে অল্প পানি দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি একটি প্লেটের মধ্যে ঘি মেখে রাখছি। এটা পরবর্তীতে কাজে আসবে, কেননা তখন করতে গেলে বেশি দেরি হয়ে যাবে, তাই আগেই এটা করে রাখলাম। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন সেই ডালের পেস্টটা আমি এখানে দিয়ে কিছুক্ষণ পেস্টটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেই ঘিটার সাথে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন সম্পূর্ণ ডালটা একটু দানা দানা হবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিয়ের। ডালটার সাথে যখন খুব এরকম কড়া ভাজা হয়ে যাবে, তখন সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কেননা অনেকেই মিষ্টি কম খায়, আবার অনেকেই মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করে। চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবেই একটু নেড়ে চেড়ে চিনি আর দুধের মিশ্রণটার সাথে ডালটা মিশিয়ে নেব। তারপর আমি অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। আপনার কাছে যদি দুধটা অ্যাভেলেবেল থাকে তাহলে আরও 1 কাপ পরিমাণ দুধই অ্যাড করবেন, তাহলে এই ডেজার্টটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন অ্যাড করে দিয়েছি আরও 1/4 কাপ পরিমাণ চিনি। আমার কাছে চিনিটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখন চুলার জালটা একদম লো আঁচে রেখে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চুলার জালটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন এখন কিন্তু ডালটা খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড না করলেও চলবে, এটা এসেনশিয়াল না। এখন ফুড কালারটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেল কোড়ানো। নারিকেল কোড়ানোটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এই ডেজার্টটাতে নারিকেল কোড়ানোটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট নিয়ে আসে, খুব মজা লাগে নারিকেলটা খেতে। আরও অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদামটা কুচি করে দিয়ে দিয়েছি, আর সাথে অ্যাড করে দিয়েছি কিছু কিশমিশ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। নামানোর আগে আমি অ্যাড করে দেব অল্প একটু এলাচের গুঁড়ো, কারণ এলাচের গুঁড়োর ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে না দিলেও হবে, এটা যার যার পছন্দ অনুযায়ী। আর অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার সময় আসলে তুলতে পারিনি, তখন ভিডিওটা অফ ছিল, খেয়াল করিনি। যখন প্যান থেকে এরকম দেখবেন মিশ্রণটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখনই নামিয়ে নিতে হবে। এখন সেই ঘি মাখা প্লেটটাতে আমি সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিয়েছি, আর সেখান থেকে অর্ধেকটা আমি অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। একটু গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে, কেননা ঠান্ডা হলে তখন এই কাজটা করাটা একটু টাফ হয়ে যাবে। এখন বাকি মিশ্রণটাকে আমি সেই প্লেটটাতে স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে স্প্রেড করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে আমি বরফি সিস্টেম করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমার কাটাটা আসলে সুন্দরভাবে হচ্ছিল না, একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছিল, আর কোনো দিকে চিকন আর কোনো দিকে মোটা হয়ে যাচ্ছিল। আপনারা একটু সুন্দর করে কেটে নেবেন। বরফিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা দেখুন কত সুন্দর করে বরফিগুলো সেট হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আমি এটা মুখে বলে বোঝাতে পারবো না যে এই ডেজার্টটা আমার কাছে কতটা ভালো লেগেছিল। বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর যে বাকি আমি মিশ্রণটা তুলে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে আমি এরকম লাড্ডু সিস্টেম তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো সুস্বাদু রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।